আমার কিচ্ছু মনে পড়ছিল না রাশি। ওনাদের জন্যই আমি এতদিন বেঁচেছিলাম, তা না হলে হয়তো চিকু টুইটি ওদের নিয়েই আমি ছিলাম। মানে অ্যাক্সিডেন্টের পর যখন আমি ওকে প্রথম দেখি আমি চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ভাবলাম যে ভগবান হয়তো আমাকে একটা দ্বিতীয় সুযোগ দিলেন, আজ চিকু টুইটিও ওদের মাকে ফেরত দিল। আমিও সব ভুলে একটা নতুন জীবনে আস্তে আস্তে অভ্যস্ত হতে শুরু করলাম। দেখুন, আমার কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি যা করেছি আমার মেয়েদের কথা ভেবে করছি, কারণ ওরা ওকে ওদের মা মনে করত। চিকু আর টুইটি আমাকে এত ভালোবাসা দিয়েছে যে আমি এবার তোজোকে ভুলে, সব কিছু ভুলে এখানেই রয়ে গেলাম। দিদিভাই, তুমি যা বলছো তো পুরো গল্পের মতো শোনাচ্ছে গো। গল্পই তো, সবটা একটা স্বপ্নের মতো, জানিস রাশি? মনে হয় একটা স্বপ্ন দেখছি। চোখ খুললে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, একেবারে আগের মতো হয়ে যাবে। কিন্তু তুমি আমি বলছি, প্লিজ ওকে আপনারা ভুলবেন। ও যা করেছে তা আমার টুইটির জন্য। ওকে ছাড়া আমার মেয়েকে বাঁচানো যাবে না। কেন, কি হয়েছে টুইটি? ব্লাড ট্রান্সফিউশন করাতে হবে রাশি, তা না হলে টুইটিকে ভগবান আমার কাছ থেকে তোজোকে কেড়ে নিয়েছে, কিন্তু টুইটির কিচ্ছু হতে দেব না আমি। টুইটিকে ভালো করে তুলতেই হবে রাশি, যে করে হোক টুইটিকে সুস্থ করতে হবে। টুইটির কিচ্ছু হবে না দিদিভাই, আমি বুঝতে পারছি তোমার কথা, আমি বুঝতে পেরেছি। তুমি জানো তোমাকে আমরা কত খুঁজেছি, ইভেন আমরা কাগজে অ্যাডও দিয়েছিলাম, কিন্তু ওখান থেকে হ্যাঁ, আমরা ফোন করেছিলাম ওই নম্বরে, কিন্তু কোনো রেসপন্স পাইনি। কিছুতেই জানি না কেন যোগাযোগ করতে পারছিলাম না তোমাদের সাথে। আমিও কিছুতেই কিছু মনে করতে পারছিলাম না, সব ভুলে গেছিলাম। আর যখন সব মনে পড়ে গেল তখন অনেকবার চেষ্টা করেছি তোমাদের খুঁজে বের করতে, কিছুতেই পাইনি রাশি। হ্যাঁ, আমরা অনেক জায়গায় খুঁজেছি, তারপরে ইনফরমেশন পেলাম যে রয় ম্যানশন নাকি একটা ব্লাস্টে ধ্বংস হয়ে গেছে, আর ওই বাড়ির সবাই, ওর ছেলে তোজো, সিদ্ধার্থ, সবাই নাকি মারা গেছে। কিন্তু ব্রত এখনো উজ্জ্বল থাক, খারাপ কিছু ব্যবহার করেছি, কিন্তু বুঝতে পারছো তো আমি টুইটির কথা ভেবে। না দিদিভাই, প্লিজ এভাবে বলবেন না। টুইটির কিচ্ছু হবে না, আমি টুইটিকে ফিরিয়ে আনবো, ভগবান আছে। এভাবে মন খারাপ করবেন না প্লিজ, টুইটি সুস্থ হয়ে যাবে দেখবে। আমার মনে হয় যে এবার আমাদের বেরোতে হবে, নইলে সত্যি অনেক দেরি হয়ে যাবে। সাবধানে যাও। আর আমি জানি দিদিভাই, যত দূরেই তুমি থাকো না কেন, তুমি সব সময় আমাদের সাথে আছো। আমি ড্রাইভারকে একটু গাড়িটা সরাতে বলি, না হলে আপনারা গাড়িটা
চিন্তা করো না, আমি কথা দিচ্ছি আমার টুইটি সুস্থ হয়ে গেলে তোমাদের বৌমনিকে আমি তোমাদের কাছে ফেরত পাঠিয়ে দেবো। বৌমনিকে পেয়েও আবার হারিয়ে ফেললাম। আমি ব্রোকে আমি কি করে ফেস করব? হ্যালো, রাশিকে ফোনটা দাও। আপনি কেন ফোন করেছেন হট করে? আমার রাশির সঙ্গে কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন আছে উজ্জ্বল, রাশিকে ফোনটা দাও। আপনার যেটা বলার আপনি আমাকে বলুন। তুমি বেকার টাইম ওয়েস্ট করছো উজ্জ্বল, আমার রাশিকেই দরকার, তুমি রাশিকে ফোনটা দাও প্লিজ। কি উজ্জ্বল? শীর্ষা ভাদুরী। দাও আমাকে দাও। হ্যালো, রাশি, আমি তো তোমাকেই খুঁজছিলাম। যেটা বলবেন তাড়াতাড়ি বলুন। আরে বাবা, মেয়েটা তো দেখছি খুব রেগে গেছে। কেন? শেষ রক্ষা করতে পারলে না বলে বুঝি? মানে? মানেটা তো তুমি বলবে রাশি। তোমাকে এতটাও লোভী আমি ভাবিনি। কি বলছেন কি এসব? প্রপার্টির এত লোভ যে সলিসিটারের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। আরে আমাকে একবার বলতে পারতে, আমি একটা ব্যবস্থা করে দিতাম। সবাইকে নিজের মতো কেন ভাবেন আপনি? আর কি ভাববো বলো? পরমাকে কাছে পেয়েও তুমি যেভাবে ছেড়ে দিলে। আমি তো ভাবলাম তুমি সিদ্ধার্থকে নিয়ে পরমার কাছে গেছো। বেচারা সিদ্ধার্থ নিজের একমাত্র বউর বিয়েটা দেখে। দাদা ভাই কোথায়? কি হয়েছে দাদা ভাইয়ের? কিছু হয়নি, কিছু হয়নি, একদম কিছু হয়নি। ও একদম সেফ আছে, ভালো আছে, সুস্থ আছে, আমার কাছে আছে। তুমি ওকে নিয়ে একদম টেনশন হও না। যদি পারো তো অভি আর শানুকে বাঁচাও। আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। আপনার না, আপনার কিচ্ছু করার ক্ষমতা। তাই নাকি? তাহলে এরপর থেকে যা যা হবে তার জন্য কিন্তু তুমি আমাকে দায়ী করতে পারবে না রাশি। Be prepared. শুনুন, আপনার এই ধমকিতে না আমি। কি হয়েছে রাশি, কি হয়েছে? উজ্জ্বল, উজ্জ্বল উনি তো সব কিছু জানেন। দাদাভাই দিদিভাই এই পুরো সব কিছু জানেন উনি। বুঝছো কি তুমি? হ্যাঁ উজ্জ্বল, দাদাভাই তো এখন শীর্ষা ভাদুরীর কাছে। What? এতদিন বাদে তোমাকে আমি দেখলাম দিদিভাই। কত কথা জমে আছে, কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলতে পারলাম না। আমি অনেক চেষ্টা করেও দাদাভাইকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারিনি। কিন্তু আজ আমি জানি দাদাভাই আছে, তাও তোমাকে আমি সেই কথাটা জানাতে পারলাম না দিদিভাই। সত্যি সত্যি ভাগ্যের কি পরিহাস। কিছু হয়নি, একদম কিছু হয়নি। ও একদম সেফ আছে, ভালো আছে, সুস্থ আছে, আমার কাছে আছে। তুমি ওকে নিয়ে একদম টেনশন হও না। যদি পারো তো অভি আর শানুকে বাঁচাও। শীর্ষা ভাদুরী কি আবার নতুন কোনো প্ল্যান করছে? না, ওর কোনো স্টেপ নেওয়ার আগেই আমাকে ওনাকে আটকাতে হবে। এক্ষুনি একবার মিস্টার ভাদুরীর সাথে দেখা করতে যেতে হবে। ওনাকে কোনোভাবে বুঝিয়ে বলবো যে এই বাড়িতে উনি খুব একটা নিরাপদ নন।
কি বলছো তুমি? উজ্জ্বলকে কোথাও দেখোনি? না তো। উজ্জ্বল আমাকে না বলে কোথায় গেল? হে রাধা মাধব, তাহলে কি শীর্ষা আমাকে চাপে ফেলার জন্য উজ্জ্বলকে কোনোভাবে... না, এত ভাবলে চলবে না। আগে গোটা বাড়ি ভালো করে খুঁজে দেখি, তারপর আমি আমার সব প্রশ্নের উত্তর পাবো। নতুন বৌদি, আমার খুব ভয় লাগছে গো। ময়না, তুমি কেন এত ভয় পাচ্ছ? আমি তো বলছি আমরা অভিকে ঠিক খুঁজে পেয়ে যাবো। হ্যাঁ, একদম চিন্তা করো না। আর দাদা ভাই? তোমার ওরা বাড়িতেই কোথাও আছে, কোথায় আবার যাবে, তাই না? চলো আমরা ভালো করে খুঁজে দেখি। এসো এসো। কি ভেবেছিলে রাশি সবকিছু তোমার ইচ্ছে মতো হবে? সিদ্ধার্থ আর পরমাকে এক করে বুড়োর সব সম্পত্তি তুমি আর উজ্জ্বল নিয়ে নেবে? তাহলে আমার কি হবে রাশি? দিদি ভাই, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। তো ওভার রেট করো কেন বলো তো? কি হয়েছে সেটা বলো না। আরে রাশি অভিকে যেখানে সেখানে খুঁজে বেড়াচ্ছে, আর উজ্জ্বলকেও পাওয়া যাচ্ছে না। খুঁজতে তো হবেই। যে বের করতে পারে কিনা দেখো। যত খুঁজবে খেলাতে তত জমবে। বাট উজ্জ্বলকে পাওয়া যাচ্ছে না মানে উজ্জ্বল কোথায়? আমি তো জানি। দিদি তুমি আমাকে ডেকেছিলে কেন? তোকে এত ডাকতে হয় কেন রে? দেখছিস বাড়িতে এত সিরিয়াস সিচুয়েশন, কোথায় আলাদা থাকবে তার তোকে ডেকে ডেকে নিয়ে আসবো আমি? আশ্চর্য। দাদা কি হয়েছে? শোন, পরিস্থিতিটা দাঁড়াচ্ছে আমাদের কাজ গুটিয়ে এখান থেকে সরে পড়তে হবে। মানে? মানে কেটে পড়তে হবে, বুঝেছিস? কিন্তু কেন? কেন তার উত্তর কি আমি তোকে দেবো? না মানে তুমি হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত নিলে। আমি সিদ্ধান্ত কেন নিয়েছি বা আমি কি করব তার কৈফিয়ত আমি কাউকে দেবো না। শুধু যেটা বলছি সেটা কর। কি ব্যাপার বলো তো? দিদি ভাইয়ের হাব ভাব তো ঠিক সুবিধা ঠেকছে না। কি করতে চাইছে কি? বেনি তো ঠিকই বলছে। এতদিন দিদির কথায় তাল মিলিয়ে ভুল করলাম না তো? আমাদের ফাঁকি দিয়ে নিজেকে সবকিছু হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে। কি হলোটা কি? এত ভাবনা চিন্তা কি আছে? আস্তে আস্তে রেডি কর। ওকে দিদি, তুমি টেনশন নিও না, হয়ে যাবে সব কিছু। হ্যাঁ, কোথায় খুঁজবে বলতো? দেখো ময়না, এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। অভিকে যেখান থেকে হোক আমাদের খুঁজে বের করতে হবে। জানো তো নতুন বৌদি, উনি না কদিন ধরে খুব চিন্তিত ছিলেন। আর কাল তোমরাও ছিলে না। উনি কোনোভাবে বাড়ির বাইরে চলে যাননি তো একা? অভি তো কোনোদিনও কাউকে কিছু না বলে কোথাও যায় না। তাহলে কোথায় গেলেন উনি? হিয়া, পেলে তোমার দাদা ভাইকে? বাগান ছাদ সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই দাদা ভাই। এই হিয়া, বলছি তুমি পিসিমণির ঘরে খুঁজে দেখেছো? পিসিমণি অসুস্থ হওয়ার পর থেকে তো দাদা ভাই সেভাবে ও ঘরে যায় না। তবুও যেতেও তো পারে কোনোভাবে। এভাবে কিছু না দেখে তাহলে একবার চলো। হ্যাঁ চলো, পিসিমণির ঘরে চলো।
না বলছি যে আমি তো তোমার সাথে কাল দেখা করতে আসতে পারিনি, তাই এলাম। তোমার শরীর ঠিক আছে তো? আমার আর থাকা আর না থাকা কি। এ বাবা, এভাবে কেন বলছো? দেখো তোমাকে তো এখন সুস্থ হয়ে উঠতে হবে তাড়াতাড়ি, নিজের জন্য না হোক, ওদের জন্য তো ভালো থাকতে হবে, তাই না? সেই জন্যই তো আবার এত কিছুর পরেও এই বাড়িতে আমি ফেরত চলে এলাম। হ্যাঁ। এই ময়না, এই অভিজ্ঞতায় রে জানো তো, অভি না কাল থেকে আমার কাছে আসেনি। আসলে আমি কদিন বাড়ি ছিলাম না, সেই জন্য বোধহয় আমাকে আর অভির দরকার নেই। কি রে, তাই না ময়না? কি হলো, তোরা সব চুপ করে আছিস কেন? রাশি, কি কি কিছু হয়েছে নাকি বলো তো? হ্যাঁ, ওরা চুপ করে আছে, কোনো কথা বলছে না, আবার কোনো সর্বনাশ হলো নাকি রাশি? কি রে হিয়া? হ্যাঁ পিসিমণি, জানো তো পিসিমণি কাকা থেকে না, আরে কি দরকার? পিসিমণি শুধু শুধু টেনশন করবে না। কি হয়েছে রাশি, তুমি আমাকে বলো কি হয়েছে? না না, যেটা হচ্ছে উজ্জ্বলকে না পাওয়া যাচ্ছে না। সে কি কথা? উজ্জ্বল উজ্জ্বল কোথায় গেছে, কোথায় যাবে? না না, এত টেনশনের কিছু হয়নি। দেখো ও কোথায় আবার যাবে, এই বাড়িতেই কোথাও আছে। আমরা সেভাবে খুঁজিনি, তাই। খোঁজনি এখনো? না ওই আর কি। এক সেকেন্ড, এই ময়না হিয়া, ময়না হিয়া ওই দিকটা এসো। বলছি দেখো, পিসিমণিকে প্লিজ এইসব নিয়ে কিচ্ছু বলো না। পিসিমণির শরীরের অবস্থা তো দেখছো, আর অভি যখন এই ঘরে নেই তার মানে অভি এই ঘরে আসেইনি। তোমরা কাজ করো, বাইরে গিয়ে ভালো করে খুঁজে দেখো, ঠিক আছে? আমি পিসিমণির সাথে কথা বলে আসছি, তোমরা যাও, তৈরি করো না। মানে কেটে যাও। রাশি, হ্যাঁ পিসিমণি। কি হয়েছে বলো তো? সত্যি করে বলো, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? হ্যাঁ, কিছু লুকিও না। না পিসিমণি, আসলে কি বলো তো, উজ্জ্বল তো কখনো না বলে কোথাও যায় না। হঠাৎ করে আমি তো ঘুমোচ্ছিলাম, ও চলে গেছে, চলে আসবে। সত্যি রাশি, তোমাকে যত দেখি তত অবাক হয়ে যায়। কত মনের জোর তোমার। উজ্জ্বলকে পাচ্ছ না, তাও দেখো কত মাথা ঠান্ডা করে সব দিক সামলে যাচ্ছ। আশীর্বাদ করো যাতে সারা জীবন এভাবেই থাকতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। যা যা, দেরি করো না, দেখো কোথায় গেল উজ্জ্বল, খুঁজে দেখো, ভালো করে খুঁজবে, কেমন? দাঁড়াও পিসিমণি, আমি তুলে দিচ্ছি। রাশি, বিচ্ছুকে তুমি আমার কাছে এনে দিতে পারো না?